আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এইচপি লেজারজেট p1102 প্রিন্টার প্রিন্ট দিলে লেখা হালকা আসে। দেখুন এখানে আমি প্রিন্ট দিতেছি, এই দেখুন এখানে লেখা কিন্তু হালকা আসে, উপর দিয়ে একটু লেখা আসে, নিচে কিন্তু কোনো লেখা আসে না, একদম হোয়াইট পেপারটি বের হয়ে আসে। এইচপি ক্যানন যে লেজার প্রিন্টার থাকে, কেন হালকা প্রিন্ট হয়, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। প্রথমত এই দুই পাশে দুইটি লক আপনি খুলে নেবেন। খোলার পরে পিছনের যে দুইটি স্ক্রু থাকে, স্ক্রু দুইটাকে খুলবেন। দেখুন এখানে এই পাশটা একটু চাপ দেবেন এইভাবে, তারপরে চাপ দেওয়ার পর নিচে কিন্তু লক থাকে, এখানে একটি লক থাকে, আর এই পাশেও একটি লক থাকে, দুইটা লক থাকে। লক দুইটাকে খুলবেন, না হয় কিন্তু খুলবে না। খোলার পরে আমরা আইডেন্টিফাই করব আসলে কোন কারণে হালকা প্রিন্ট হয়। তো এইখানে একটা লক থেকে, লকটি চাপ দেবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি প্রিন্টারের কভারটি খুলবে। প্রিন্টারটি কভার এক পাশের খোলার পর অন্য পাশের কভারটি খুলতে হবে, না হয় কিন্তু খুলবে না। দেখুন এখানে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করা হয় এবং আপলোড দেওয়া হয়। তো দেখুন এখানে আমরা মূলত এই সামনের যে কভারটি থাকে, এই কভারটি খুলব। এখানে 4টা স্ক্রু থাকে। প্রথমত উপরে যে স্ক্রু দুইটা থাকে, এই দুটো খুলব, এবং নিচে থাকে দুইটা স্ক্রু খুলব। তো আপনারা সার্ভিসিং এর কাজ শিখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, মনোযোগ সহকারে দেখুন। লেজারজেট প্রিন্টার একটুই সাবধানতার সাথেই খুলতে হয়, কারণ লেজারজেট প্রিন্টার হলো একটি লকের সাথে লাগানো থাকে। তো সাবধানতার সাথে খুলবেন, এবং কালার প্রিন্টার কাজ করার সময় অবশ্যই সাবধানতা কাজ করবেন, কারণ প্রতিটা আগে লক দেখে নেবেন এবং স্ক্রু দেখে নেবেন, কোন পাশে স্ক্রু আছে কোন পাশে স্ক্রু নাই, এই বিষয়গুলো আগে দেখবেন, তারপর কিন্তু খুলবেন। যাই হোক, আমি এখানে স্ক্রু খুলতেছি। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আসলে এটা বুঝতে পারিনি, বা এটা আমি কীভাবে কাজ করব, অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেন। তো আমি তাদেরকে বলবো, প্লিজ আপনি সম্পূর্ণ ভিডিওটি আগে দেখুন, তারপর কয়েকবার দেখুন, একবার না বুঝলে কয়েকবার দেখুন, তাহলে আপনার মাথায় কিন্তু আসবে যে আসলে এটা কীভাবে কাজ করা হয়েছে। তো যাকে এখানে যে এই বিষয়টি দেখতেছেন কালো, এটা হইল মূলত স্ক্যানার। এই স্ক্যানারটি আমরা খুলব। দেখুন এখানে স্ক্যানারের 4টা স্ক্রু দেওয়া থাকে। এই যে রেবনটি খুললাম, এটা মূলত মোটরের সাথে লাগানো থাকে, এবং এটা একটা সেন্সর কেবল। মূলত এই সেন্সরটি কিন্তু আসলে ডিটেক্ট করে যে এখানে আসলে মোটরটা কতটুকু ঘুরলো, কতটুকু ঘুরতেছে, এইটা মূলত ডিটেক্ট করে। যাই হোক, আমরা প্রতিটি ভিডিওতে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব যে আসলে কোন বিষয়টা কতটুকু কাজ করে। একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয় তুলে ধরা সম্ভব হয় না। আমরা মূলত একটা বিষয় নিয়ে তৈরি করা হয় ভিডিও ক্যাটাগরি। যেমন এখানে হয়তোবা যে স্ক্যানার সমস্যা, বা যে কালার দিতেছে না, বা লেখা আসতেছে না ঠিকঠাক মতো, এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা। তাই এই বিষয় পার্টে যা যা আমার সামনে আসবে, ওই বিষয় নিয়ে কিন্তু দেখানো হয় ও শেখানো হয়। যাই হোক, এজন্য প্রতিটি ভিডিও আপনারা যদি কন্টিনিউ করেন, তাহলে প্রিন্টার A to Z কিন্তু শিখতে পারবেন। আমার স্ক্যানার মূলত খোলা শেষ। আমি স্ক্যানারটি দেখব এখানে আসলে স্ক্যানারে কোনো সমস্যা আছে কিনা। স্ক্যানার সমস্যার কারণে কিন্তু মেবি হয়। তো আপনারা প্রথমত যে এই লেখা আসে না, এজন্য আগে স্ক্যানারটি দেখবেন, স্ক্যানার আসলে সমস্যা আছে কিনা এটা কিন্তু আইডেন্টিফাই করবেন। আবার অনেক সময় দেখা গেছে স্ক্যানারের জন্যই যে এইটা হয় তাও কিন্তু নয়, স্ক্যানার ছাড়াও কিন্তু অনেক সমস্যা হয়। অনেক সময় লুজ কানেক্ট থাকলেও কিন্তু হয়। আচ্ছা যাই হোক, আমি স্ক্যানার বিষয়টা নিয়ে আপনাকে দেখাইতেছি। এখানে দুইটা বিষয় কিন্তু আছে, এখানে দুটো লক থাকে, এখানে স্ক্রু দেওয়া থাকে না। অনেক সময় এটা উপরে একটা স্ক্রু থাকে, অনেক সময় থাকে না। তো স্ক্রু লক দুইটা খুলবেন, উপরেটা খোলার পরে নিচে দুইটা লক থাকে, ওই লক দুইটা খুলতে হবে, না হয় কিন্তু খুলবে না। এখানে এর যে লকটা খুলবেন, স্ক্যানার মূলত এখানে লেজার রশ্মি ব্যবহার করে কিন্তু প্রিন্টটা করা হয়। লেজার রশ্মি যদি ঠিকঠাক মতো আপনার টোনারের উপর যদি না পড়ে, তাহলে কিন্তু আপনার প্রিন্টটা হবে না। দেখুন এখানে কিন্তু লেজার রশ্মিটা ব্যবহার করা হয়, দুই পাশে দুইটা সেন্সর থেকে কিন্তু এই লেজার রশ্মিটা এখান থেকে ঘুরে তারপরে রশ্মিটা কিন্তু বের হয়। যাই হোক, এখানে আমরা মূলত কাজটি করব, এটা খুলব। খোলার পরে দেখব যে আসলে ময়লা পড়ে আছে কিনা, বা কার্বন জমে আছে কিনা। যদি কার্বন জমে থাকে, অনেক সময় কিন্তু লেজার রশ্মি ঠিকঠাক মতো যেতে পারে না, ডিটেক্ট করতে পারে না, তখন কিন্তু লেখাটা এলোমেলো হবে, বা লেখাটা ঠিকঠাক মতো আসবে না। আসলে স্ক্যানারের অনেক কাজ। স্ক্যানার যদি আপনি না লাগাতে পারেন, বা স্ক্যানার যদি সমস্যা হয়, তখন কিন্তু স্ক্যানার ইউনিট ফেইলিয়ার এবং কিছু লেখা আসবে, স্ক্যানার রিপেয়ার, বা
5.2 এরকম কিছু লেখা থাকতে পারে। হ্যাঁ, আবার স্ক্যানারের কারণে কিন্তু লেখা আসে না, একদম সাদা ব্ল্যাঙ্ক পেপারে কিন্তু বের হয়। স্ক্যানার আসলে অনেকটা কাজ নিয়ে কাজ করে আর কি। তো স্ক্যানারটি আপনি প্রথমত দেখবেন যে যদি সাদা পেপার বা লেখা আসে না, এই জন্য প্রথমেই আপনি ডিটেক্ট করবেন স্ক্যানার থেকে দেখবেন আগে সমস্যা আছে নাকি না। এর আগে আপনি দেখতে পারেন যে টোনার থেকে মেবি হতে পারে, টোনার সমস্যার কারণে কিন্তু টোনার থেকে হতে পারে। তো আমি দেখুন এই স্ক্যানার যে ইউনিটি থাকে, ইউনিটি কিন্তু খুলছি, খোলার পরে এখানে টিস্যু বা নরম একটা নেকড়া দেওয়া আপনারা মুছতে পারেন। আমি টিস্যু ব্যবহার করতেছি, এখানে একটু পানি দিয়ে নেবেন টিস্যুতে হালকা পরিমাণে, এই যে একটু পানি দিয়ে নিলে ভালো হয়, কারণ এখানে তো ধুলোবালি জমে থাকে, তো এই ধুলোবালি ওঠানোর জন্য পানি দিলে সবচেয়ে বেটার হয়। তো এখানে সুন্দরভাবে মুছবেন, মোছার পরে দেখুন এখানে যে ধুলা বা ময়লাটি থাকে, ময়লাটি কিন্তু অটোমেটিকলি উঠে যাবে। অবশ্যই সাবধানতার কাজ করবেন। এখানে নিচে কিন্তু অনেকটা আইসি দেওয়া থাকে, যেমন ট্রানজিস্টর দেওয়া থাকে এবং ক্যাপাসিটার দেওয়া থাকে। এইসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে আসলে যে মশার কারণে যেন নিচের যে কোনো আইসিতে সমস্যা না হয়, আবার যে এটা বুঝতেছেন ওইটা যেন নষ্ট না হয়, এই দিকটা লক্ষ্য রাখবেন। অনেক সময় দেখা গেছে এখানে স্কার্ট পড়ে, যেমন হাতের ঘষাতে বা অন্য কোনো বালির একটু যদি আঁচড় পড়ে, তখন কিন্তু এখান থেকে এটা নষ্ট হয়ে যেতে পারে। আর নষ্ট হইলে কিন্তু আর প্রিন্ট হবে না, প্রিন্টের অনেক সমস্যা হবে। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি স্ক্যানারটা রিপেয়ার করলাম বাট এখন কোনো কাজ হইতেছে না, কিন্তু আসলে সম্পূর্ণ কাজটাই হলো নিজের ভিতরে। দেখুন এখানে পরিষ্কার করতেছি। আপনারা যারা নতুন দর্শক আছেন যে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো যাই হোক, এখানে দেখুন আমার এটা পরিষ্কার করতেছি। আমি এখানে আরেকটা বিষয় বলে রাখি পরিষ্কার করার সাথে সাথে, যে আপনারা কিন্তু স্ক্যানারের পাশাপাশি স্ক্যানার দেখে যদি মনে করেন যে না কাজ হয় নাই, তখন আপনারা করতে পারেন যে আপনার পাশে যে মেইন বোর্ড থাকে, যে পাওয়ার বোর্ডটি থাকে, লজিক যে পাওয়ার বোর্ডটি থাকে, আর একটা হলো মেইন যে মাদার বোর্ড থাকে যেটা লজিক দিয়ে থাকে, লজিকটা বাদে যে মেইন যে পাওয়ার বোর্ডটি থাকে, পাওয়ার বোর্ডটি আপনারা খুলবেন। তো দেখুন এখানে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, একদম কিন্তু একুরেটলি আছে, এখন আমি লাগাতে পারি। হ্যাঁ, এই একটু সামান্য সমস্যা আছে, এই পাশে দেখা যাইতেছে। তো যাই হোক, একটু দিলেও হয় না দিলেও হয়, একটু হালকা আছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে মেইন যে পাওয়ার বোর্ডটি থাকে, যে মেইন পাওয়ার বোর্ড থেকে যদি আপনার ভোল্ট হাই ভোল্ট না দিতে পারে, তখনও কিন্তু এই সমস্যাটি হয় যে লেখাটি ঠিকঠাক মতো আসবে না। আবার অনেক সময় দেখা গেছে যখন মেইন বোর্ড থেকে, যে পাওয়ার বোর্ড থেকে যদি বোর্ড ঠিকঠাক মতো না আসে, তখনও কিন্তু আবার আপনি ব্ল্যাক হয়ে আসবে, একদম পেপার দেখবেন সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিওটি অনেক বড় হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন ও শিখতে পারবেন। তো এখানে সুন্দরভাবে পরিষ্কার করবেন। দেখুন এখানে যে গ্লাস থাকে, এই গ্লাসের আশেপাশেও কিন্তু ময়লা জমে থাকে, অনেক ময়লা জমে থাকে। এই ময়লার কারণেই কিন্তু বেশি সমস্যা হয়। প্রিন্টের মূল যে ইফেক্টগুলো পড়ে, এটা কিন্তু এই ময়লার কারণে পড়ে। ময়লা যদি বেশি থাকে, তখন কিন্তু এই আপনার প্রিন্টারে অনেক ধরনের সমস্যা দেখা দেবে। দেখা গেছে অফিসিয়ালি যদি কাজ করেন, অফিসিয়ালের ভিতরেও কিন্তু এই গ্লাসের ভিতরেও কিন্তু ময়লা জমে। আর রাস্তার পাশে দোকান থাকলে তো কথাই নেই, তা তো ময়লা একদম অনায়াসে ভর্তি থাকে। তো যাই হোক, একটু দেখে রাখার চেষ্টা করবেন। প্রিন্টার হলো একদম শৌখিনতার বিষয়, এটার কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না, এবং একদম এই ধুলার পাশে রাখা যাবে না, যে একদম ধুলা পড়ে রয়েছে, তাহলে কিন্তু আপনার প্রিন্টার অকেজ হয়ে যেতে পারে। একদম আপনি কাজ করার পরপরই আপনি করবেন কি, এটা একটা ন্যাকড়া বা অন্য কিছু দিয়ে ঢাইকে রাখবেন, যেমন গামছা বা তোয়ালে দিয়ে ঢাইকে রাখতে পারেন। কারণ ঢাইকে রাখলে আপনার যদি যত্ন নেন, অবশ্যই প্রিন্টারটি অনেকদিন পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে। আপনি যদি প্রিন্টারের যত্ন না নেন, কোনোভাবে কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়া হবে না। তো যাই হোক, প্রিন্টারের প্রতি যত্ন ও কেয়ারনেস হবেন, কারণ প্রিন্টার এমন একটা বিষয়, যখন ধুলাবালি বেশি হয় তখন কিন্তু প্রিন্টারটি নষ্ট হয়ে যায়। তো এই জন্য অবশ্যই প্রিন্টারে একটু যত্নবান হবেন, কারণ প্রিন্টারে যদি যত্নবান না হন, তখন কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, আবার টাকা খরচ হবে। তো যাই হোক, এত কথা বলা আসলে ঠিক নয়, তবুও আপনারা একটুখানি দেখবেন, কেয়ারনেস হবে প্রিন্টারের বিষয়ে, কারণ প্রিন্টার একটু বেশি কিন্তু ঝামেলা হয়। এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি অনেক বড় হতে পারে, আবার লাগাতে অনেক টাইম লাগবে। তো আজকে এ পর্যন্তই, আপনারা এভাবে কাজ করতে পারেন। আর যদি স্ক্যানারে এভাবে রিপেয়ার করে না হয়, তাহলে অবশ্যই মেইন বোর্ডটা একটু চেক করবেন যে মেইন বোর্ডে লুজ কানেকশন